ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ব্ল্যাকমেল করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, স্বর্ণ বিক্রিতে সহযোগী এবং একজন স্বর্ণ ব্যবসায়ী। ২৩ জুন মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মেনহাজুল আলম। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম to the land of peace. ব্রিফিংয়ে জানানো হয়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। প্রায় ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ১৯ বছর বয়সী ফেরদৌস আলম হামিমের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে হামিম ও তার সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেল করে কিশোরীর কাছ থেকে টাকা দাবি করতে থাকে। এমন অভিযোগে রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেফতার করে পুলিশ। মূলত একটা প্রেমের সম্পর্ক হয়েছে ইনস্টাগ্রামে একটা ছেলের সঙ্গে। এই মেয়েটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং কিছুদিন কথা এবং বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে এই ছেলেটি মূলত কুমিল্লা, এই ছেলেটি মেয়েটাকে একটু চাপ দিয়ে প্রথমের দিকে একটু অন টেস্টে কিছু টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছে যে আমি তো ব্যবসা করবো, আমার জন্য কিছু টাকা পয়সা পাঠাও। মেয়েটি প্রথমের দিকে ২০,০০০ টাকা পাঠিয়েছে নগদে। তার কয়েকদিন পরে আবার চাপ দিয়েছে। তখন সে আবার টাকার জন্য সে সংকুলন করতে না পেরে তখন সে চিন্তা করেছে কোথায় পাবো টাকা। তখন তার মায়ের এবং তার নানির যে স্বর্ণালংকার, ১৩ ভরি স্বর্ণালংকার, যেটা তার ফল সিলিং এর ছাদের উপরে ছিল, সেইটাকে সে সংগ্রহ করেছে। ফল সিলিং এর ছাদ থেকে, ফল সিলিং থেকে, এখান থেকে তার ১৩ ভরি স্বর্ণ সে সংগ্রহ করেছে। করে প্রথমের দিকে নিজেই সে স্বর্ণর দোকানে গিয়ে বিক্রি করে নগদের মাধ্যমে এই ছেলেটাকে পাঠিয়েছে। এরপরে সেই ছেলেটার নাম হলো হামিম। এই ছেলেটি মূলত ইন্টারমিডিয়েটে পড়ে, একটা উঠতি বয়সী ছেলে। প্রেমের সূত্র ধরে যখন বারবার চাপ দিছে তখন কিন্তু এই মেয়েটা বারবারই পাঠায়, চাপ দেয়। এরপরে ছেলেটা যখন বারবার চাপ দেয় তখন মেয়েটি আরো কোথায় টাকা পাবে, তার এই যে টোটাল স্বর্ণটা সংগ্রহ করেছে তার মায়ের এবং তার নানির, এটা কিন্তু প্রথমের দিকে তার বাবা মা কেউ টেরই পায়নি, যে ভিতরে ভিতরে কথা বলে আর এখানে টাকার সংকলন করে। ইতিমধ্যে একটা ছেলের সঙ্গে খালিস্ট্রির একটা ছেলের সঙ্গে, তাজ নামে এক ছেলের সঙ্গে এই মেয়েটার পরিচয় হয় এবং পরিচয়ের এক পর্যায়ে সে বলে যে আমার কাছে কিছু সোনা আছে, এটা যদি তুমি বিক্রি করে দিতে পারো তাহলে আমার একটু ভালো হয়। তো এই যে তাজ নামের ছেলেটা তার সোনাগুলো নেয় এবং তাজের কাছে প্রায় ১৩ ভরি সোনা এই মেয়েটাকে দেয় ৩ ধাপে। সুধাংশু স্বর্ণকারের দোকানে এটা সে বিক্রি করে। তো বিক্রি করে প্রথমে এই যে তাস, এইখানে আবার সে একটা বুদ্ধি হাঁটে যে আমি যেহেতু সোনাটা বিক্রি করে দিচ্ছি, এখান থেকে আমি একটা অংশ নেব। ওই মেয়েটাকে দিল মাত্র ৪,১০,০০০ টাকা মেয়েটাকে দিয়েছে। ১৩ ভরি স্বর্ণের দাম হিসেবে ৪,১০,০০০ টাকা দিয়েছে। আর তাজ নিজে আত্মসাৎ করেছে ৫,৬০,০০০ টাকা। এই টাকাটি মেয়েটা কয়েক ধাপে এই যে কুমিল্লার যে ছেলে হামিম, এই হামিমকে নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে সরবরাহ করেছে। তা আমরা এইটা যখন টোটাল কাহিনীটা বের করতে পেরেছি, আমরা এই ঘটনার সাথে সাথে আমরা কিন্তু তাজকে প্রথমে গ্রেফতার করেছি কালকে বিকালে। এই অভিযোগের ১-২ ঘন্টা পরে আমরা তাজকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার করার পরে রাতে, ওই সময় আমরা রাতে একটা টিম কুমিল্লায় পাঠিয়েছিলাম এবং এই যে প্রেমের সম্পর্ক করে যে ব্ল্যাকমেইলিং করে প্রতারণা করে যে অর্থটা, মূল অর্থ যে হাতিয়ে নিয়েছে চাপ দিয়ে, সেই অভিযুক্ত যে ছেলেটি হামিম, এই হামিমকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখন হামিম এবং তাজ দুইজনেই আমাদের হেফাজতে রয়েছে।